হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছো গো শ্বশুর আব্বা, ও গো আমার দয়ার নবীজি, আপনাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে। আমার নবীর কাছে যারা যারা সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে বলল, ওগো সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরও দাওয়াত থাকলো আমার বিটি ফাতেমার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, দাওয়াত যখন বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে আসার পরে বলতেছি, বলো গো বিবি খাতুনে জান্নাত, আজকে তো আমি নবীকে দাওয়াত করলাম, কিন্তু আমার নবীজি যারা আরো সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। ও গো বিবি খাতুনে জান্নাত, তাইলে বলো না, বলো না আজকে আমরা খাবার কোথায় পাবো? কারণ সকালবেলা তো তিনারা আসবে দাওয়াত খেতে, দাওয়াত খেতে আসবে, কোথায় খাবার হলো, কোথায় কি করবো না করবো তো এখনো হলো না। খাতুনে জান্নাত বলছে, গো স্বামী আমার দুঃখ করবেন না, দুঃখ করবেন না, দুঃখ করবেন না। যখন বাবা দিয়ে কথা হলো, বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি শুধু দেখে যান। যখন বাবা এই কথা বলা, সকাল হয়েছে, নবী আমার কিছু সাহাবীদেরকে নিয়ে খাতুনে জান্নাতের বাড়িতে। হযরত আলী বলছে, গো বিবি খাতুনে জান্নাত, সবাই তো চলে আসলো, তোমার চুলা জ্বলে না, হাড়ি নাই, কোনো না কিছু রান্না নাই, কি খাওয়া বলো? আচ্ছা, এখন যদি এখানকার মানুষকে বলে যে আমরা আপনাদেরকে আজকে লাস্টে বেলাতে খিচুড়ি খাবো, তো বাবাজি যদি রান্না না করে তো কোথা থেকে দিবে, তাই না? কিন্তু বাবাজি খাতুনে জান্নাত কিছুই রান্না বান্না করে নাই। সাহাবীরা ঢুকে গেল, আমার নবীজি আপনার কিনা বাড়িতে প্রবেশ করেছে। আমার নবী মুস্তাফা বলতেছি, বলো গো আমার বিটি ফাতেমা, তোমার কি খাবার তৈয়ার হয়েছে? বলে আব্বা জান খাবার তৈয়ার হতেছে। হযরত আলী বলছে, খাবারই তৈয়ার হয় না, কোথা খাবার পেল? ঠিক না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, সুনামানি কেরাও, যখন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি জায়নামাজ নিয়ে ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে ফাতেমায়ে তাসবিহ পড়লেন। এই ফাতেমা তাসবিহ জানেন কি বলবো? ফাতেমায়ে তাসবিহ পড়লেন। ফাতেমায়ে তাসবিহ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার বাড়িতে আমার আব্বা জান এসেছে দাওয়াত খেতে, আর সাহাবীরা এসেছে, আল্লাহ গো খানার ব্যবস্থা করে দিন, খানার ব্যবস্থা করে দিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো খাতুনে জান্নাত তবে শুনে নাও, চুলার উপরে হাড়িটা চাপায়া দাও, একটা নাকা চাপায়া দাও, বিসমিল্লাহ বলে হাত ভরে দাও, গরম গরম খানা পাওয়া যায়। এ বাবাতে মুসলমান ভাইরাও, যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাড়িটাকে নিয়েছে, বাবাজি চুলার উপরে চড়িয়ে দিয়েছে, একটা নাকড়া চাপিয়ে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি মুসলমান হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম জান্নাতি খানা। সমস্ত সাহাবীদেরকে বলে, এই তোমরা লাইনে বসে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার জান্নাতি খাবার দিতে লাগলেন। বাবা খেতে 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 বাবা অনেকক্ষণ আপনার সবাই যখন খাওয়া দাওয়া হয়ে গেল, আমার নবীজি বলছে, গো সাহাবীরা তোমরা কি খাওয়া দাওয়া করেছো নাকি? সমস্ত সাহাবীরা বলছে, নবী গো আপনার খাতুনে জান্নাতের বাড়িতে আমরা যে খানা খেয়েছি, এই রকম খানা কোন পৃথিবীর জায়গাতে খায় না। এত স্বাদ, এত মজা, এত স্বাদ, ও গো নবীজি এইরকম টেস্টিং এর খাবার জীবন কোনদিন পাই নাই। আজকে আপনার বিটি ফাতেমার বাড়িতে এত সুন্দর খানা খেয়েছি। ও গো নবীজি আপনার বিটি ফাতেমা কত রান্না করতে পারে সুন্দর?
আর এখনকার বাবা কোন স্ত্রী যদি বাবাতে তরকারি রাঁধতে ঝাল হয়ে যায়, ওরে বাবার হাই রে স্বামী বকর। এক মহিলা ওয়াজ শুনে গিয়ে বাড়ি গেছে, যে স্বামী বাবা যে মশারি খাটে ঘুমিয়ে আছে, রাতের বাড়ি যায় স্বামী আমার মশারি করলো, যেখানে কি হলো বলে মূল সাহেব বলে যে স্ত্রী স্বামীর পায়ের তলা জান্নাত আছে, কদুল দিয়ে খুঁড়ে দেবো কত দূরে জান্নাত আছে, জান্নাত পাওয়া যাবে। স্বামীর সেবা করতে হবে, স্বামীকে মোহাব্বত করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, ইনশাল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি পাওয়া যাবে। তো যাই হোক একবার দূর পড়ো না আল্লাহুম্মা আচ্ছা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ, হরদম জবান से लिखलो সফিয়ানা মুহাম্মদ, মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। জোর হবে না? মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। একটু জোর হবে না? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন। এখানে কিন্তু একটা কথা ভরা আছে, কি? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের গন্ধম ফল খেয়ে, কোন কিতাবে বলছে 300 বছর কান্না করেছিলেন, কোন কিতাবের মধ্যে বলছে 350 বছর কান্না করে করে চোখে ঘা করে দিয়েছিল। জি, আল্লাহ বলছে এ আদম, তুমি কি দেখতে পাও না আসমানে সোনালী কালারের নাম, যেই নাম মুবারকটা পড়ে তোমার বিবির মোহরানা দিয়েছো। জোর হবে না? ও আদম, ওই নামের ওসিলা দিয়ে যদি তুমি দোয়া করো ক্ষমা পাবা, নাইলে পাবা না। আর ইয়ারা বলছে দোয়া করা চলবে না, নবীজি দোয়া করে নাই, আর কান পটিত চর মারতে হবে। কি বলছে? একজন বাবা মহিলা কি করছে জানেন? একটা ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। বিয়ে করে নিয়ে আসার পরে শাশুড়ি বলেছে, বোমা এক কলসি পানি ভরে নিয়ে এসো। পানি ভরতে গেছে, কলসির বাবা পানি ঢুকাতে ঢুকাতে বাবা কানের দুল কিন্তু কলসির ভিতরে পড়েছে। কলসির ভিতর যেমনই পড়া, ভিতরে হাত ঢুকিয়েছে, কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা কাছে গেছে, বোমা কি ব্যাপার, তোমার কানে দুল গেল কোথায়? বলে আম্মা কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাহলে কি বুঝলেন? বৌমার হাত ছোট ছিল, কলসির তলা পর্যন্ত হাত যায়নি, দুলো পায়নি। যারা বলে ফাতিহা নাই, যারা বলে দুরুদ নাই, যারা বলে ক্যাম নাই, যারা বলে মিলাদ নাই, যারা বলে চল্লিশা নাই, যারা বলে জাসনা ঈদে মিলাদুন নবী করা চলবে না, আসলে ভাবে তাদের জানা নাই। আর ওই পর্যন্ত তাদের হাতও পৌঁছানি, ওই ধুড়েও পায়নি। বুঝতে পারলেন না? হ্যাঁ, তো বাবাজি এরা হচ্ছে কানা মৌলবি। কি বললাম? এরা কানা মৌলবি। বাবাজি না দেখে বাবাজি আন্দাজে ঝাড়ে।
বুঝতে পারলেন না? আন্দাজে ধারে তাই কানা মৌলবীর কথা মাইনা চললে পরে হবে? জি, এই কানা মৌলবীর কথা কখনো জিজ্ঞাসা আপনার মানবেন না। যেই নবীর ওসিলা দিয়ে দোয়া না করলে আমার আল্লাহ দোয়া কবুল করে না। ওই দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থা থেকে যায়। আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করলে পারে আল্লাহ দরবারে কারেন্টের মতো দোয়া কবুল হয়। ওই বোকারা বুঝে কি? এরা বুঝেও না, এরা জানে না, তো করবে কি? কি বলছেন? তাহলে আমরা কানা মৌলবীর কথা শুনবো না? শুনবেন? কানা মৌলবীর কথা একটু বলেন, জোরে বলেন। কানা মৌলবীর কথা শুনবো না, ওয়াহাবিদের কথা শুনবো না, দেওবন্দির কথা শুনবো না, মাযহাবির কথা শুনবো না। শুনবো কাদের? আহলে সুন্নাতুল জামাতে। আসুন বাবাজি, শোনা মানে কবি কেছে দেখেন, আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। জোরে বলেন, মুরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। মুরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। সাকারাতে বিছানাতে দেখা দিও রে, তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। জোরে বলেন, আটু মহব্বতে হবে না? বাবাজি মুসলমান, তাইলে আমরা নবীকে মহব্বত করি। এ বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করি, আমরা আহলে বায়াতকে মহব্বত করি, ঠিক কিনা? ঠিক না? এ বাবাজি মুসলমান ভাইরা, তোমরা যদি নবীকে পেতে চাও, ওলির সঙ্গে মহব্বত করো। যারা ওলিকে চিনে গেল তারা নবীকে পেয়ে গেল, যারা নবীকে পেয়ে গেল তারা খোদাকে পেয়ে গেল, যারা খোদাকে পেয়ে গেল বাবাজি তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিরার হুজরা মুবারকে বসে আছি। আমার নবী মুস্তাফার শরীর মুবারক খুবই বাবা জ্বর। এ বাবাজি আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, একবার কাছে এসো মাও। যখন বাবা কাছে এসেছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন কান্না করতে লেগেছে। যখন বাবা কান্না করতে লাগো, আমার নবী মুস্তাফা আবার বাবা সিনাতে লাগায়া নিয়েছে। সিনাতে বাবা যখন লাগায়া নিয়ে, রে বাবা এ সোনা মানিকের মা ফাতেমা যেন হাসতে লাগলেন, আবার সিনাতে লাগালেন, আবার বাবা কান্না করতে লাগলেন, আবার হাসতে লাগলো, আবার কান্না করতে লাগলো। সব দৃশ্য কিন্তু বাবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো দেখতেছে। কি ব্যাপার? খাতুনে জান্নাত এবং আমার নবী মুস্তাফার সিনাতে লাগছে, একবার হাসছে একবার কাঁদছে, ব্যাপারটা কি? খাতুনে জান্নাতকে ডেকেছে, এ খাতুনে জান্নাত কি ব্যাপার? একবার হাসছে একবার কাঁদছো, কারণটা কি? খাতুনে জান্নাত বলছে, বলে মাও, ও মাও আপনাকে একটা কথা বলে দিই গো মাও, আমার আব্বা জান কিছুদিন পরে ইন্তিকাল করবে, তারপরে পরে আমারও 6 মাস পরে ইন্তিকাল হবে। আমি তখন খুব খুশি হয়ে গেলাম, আমার সিনাতে লাগায় নিল, আবার কান্না করতে লাগলাম, বলে বিটি গো, ও বিটি তবে শোনো গো শোনো, তোমার সঙ্গে 3 জায়গাতে দেখা হবে। একটা হলো হাউজে কাউসারের ধারে, একটা হলো আপনার ফুলসিরাতের ধারে, একটা হলো মিজানের ধারে। 3 জায়গাতে সাক্ষাৎ হবে। বাবাজি খাতুনে জান্নাত যেন আপনার হাসতে লেগেছে। জোরে বলেন। সব দৃশ্যগুলো কিন্তু বাবা কাকে বলছেন?
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এইরকম ভাবে নবী আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে খাতুনে জান্নাত 6 মাস পরে কিন্তু খাতুনে জান্নাতের ইন্তিকাল। পবিত্র রমজান মাসে বাবা একটা রোজাতে ইমাম হাসান ইমাম হুসাইন, বেটা দুটো বেটা তোমাদের যত পোশাক আছে সব পোশাক গুলো নিয়ে এসো, একটু ভালো করে তোমাদের খেচে দিয়ে। সব পোশাক গুলোকে নিয়েছে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি জামা গুলো খাঁচতেছে আর মা ফাতেমা চোখের পানি ফেলেছে, আল্লাহ গো শেষ জামা খাঁচা, আল্লাহ গো আমার বেটাদের আর জামা খাঁচতে পারবো না, আল্লাহ আমার বেটাদের জামাগুলো ভালো করে পরিষ্কার করে দি। যত বাবা জামা ছিল সব জামাগুলোকে কেচে দিয়ে বেরাদার ইসলাম সামানি কিরাম ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা ডেকে বাবা কপালে চুমা দিতেছে, গালে চুমা দিতেছে। হে বেটারা তবে শোনো গো শোনো, তোমরা হলো নবীজি আমার আব্বা জানেন না সে রাসূল। ও বেটারা তবে শোনো গো, আমার কাছে কিছু কথা শোনো, তোমাদের জন্য আমি কিছুটা রুটি বানায়া দিতেছি, তোমরা রুটি খেয়ে তাড়াতাড়ি করে বিছানে ঘুমায়া যাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আপনার রুটি বানিয়ে 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 বাবা এতগুলি গাদা রুটি বানিয়ে দিয়েছে, রাধা আপনার রুটি বানানো। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আপনি তো এতগুলি কোনোদিন রুটি বানান না গো মা, আজকে এত রুটি কেন? খাতুনে জান্নাত বাবা কান্না করতে লেগেছে, বলো গো বেটারা গো এটাই হলো তোমাদের জীবনের শেষ রুটি বানা খাও, তোমার মার হাতের রান্না, তোমার মার হাতের শেষ রুটি গড়াও, এটা তোমাদের জন্য আমি রেখে গেলাম। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জননী কি কথা বলেন গো মা, ও গো বেটারা তোমরা তাড়াতাড়ি করে রুটি খাওয়া দাওয়া করে বিচারাতে ঘুমায়া চলো, চলো যাই তোমাদের দুই বেটাকে কোরআন শোনায়া ঘুম পাড়ায়া দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা রুটি গুলো আপনারা খাইয়া দি, মা ফাতেমা কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানায় ঘুমায়া দিলেন। ঘুমায়া দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানি কিরাম যখন বাবা ঘুমায়া গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে এসেছে, ও আমার বিবি খাতুনে জান্নাত, ও গো খাতুনে জান্নাত কি ব্যাপার এতগুলি জামাগুলো খাঁচা খাঁচা কেন, এত রুটিগুলো বানিয়েছে কেন? তখন বলছে গো স্বামী আমার আব্বা জান বলে গেছিল আমার আব্বা জানের ইন্তিকালের 6 মাস পর আমার ইন্তিকাল হবে, আমার 6 মাস পার হয়ে গেল, আমার ইন্তিকালের টাইম হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনি কোনো দুঃখ কষ্ট করবেন না, আমার দুই বেটাকে রেখে গেলাম কোনো দুঃখ কষ্ট দিবেন না, হয়তো মা করে ডাকবে মা আর পাবে না, মা করে ডাকবে মাকে আর পাবে না। ও গো স্বামী আমার দুই বেটাকে কখনো দুঃখ কষ্ট দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরায়া বাবা কান্না করতে লেগে, জগো বিবি খাতুনে জান্নাত আমি তোমাকে এতটাই মহব্বত করি গো, ও খাতুনে জান্নাত তুমি আমাকে ছেড়ে চলে যাও। বেরাদার খাতুনে জান্নাত বলছে বলো গো স্বামী আমার আব্বা জানো যেটাই বলে দেয় সেটার নামই হলো হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো তবে দেখেন না কিছুক্ষণ পরে আমার ইন্তিকাল হয়ে যাবে, কিন্তু স্বামী গো আপনার কাছে কয়েকটা ওয়াদা করব, কথাটা আপনি মেনে চলবেন গো স্বামী। বলে কি ওয়াদা? আমার যখন ইন্তিকাল হয়ে যাবে আমার চেহারা কাউকে দেখাবেন না, আমার জানাজার নামাজটা যেন রাতারাতিতে হয়, আমার জানাজার নামাজটা রাতারাতিতে হওয়ার পরে রাতারাতিতে যেন জান্নাতুল বাকিতে যেন
রাতারাতি যেন কাফন দাপন হয়ে যায়। যখন বাবা কথা বলাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলায় কান্না করতেছে বাবা। এদিকে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ঘরের ভিতরে ঢুকে গেল, স্বামী গো আর দেখা হবে না, ও গো স্বামী আমার আর জীবনও দেখা হবে না, ও গো স্বামী দেখা যদি হয় কাল কিয়ামতের ময়দানে দেখা হবে। তখন বাবা কথা বলো, খাতুনে জান্নাত যখন বাবা আপনার ঘরের ভিতরে বাবা ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার চেহারা কোনোদিন কোনো পুরুষে দেখে নাই, আমিও কোনো পুরুষের চেহারা দেখি নাই, ওগো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব, ও আল্লাহ আমার জান জানো ইসরাইল আলাইহিস সালাম জানো না করে, আল্লাহ গো আপনি আমার জানটা কুদরতি দ্বারা কবুজ করো। এই বাবা যখন মা ফাতেমা দোয়া করলেন বাবা সোনা মানিকেরও, যখন বাবা যে এই কথা বলা বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে দোয়া করেছেন, দোয়া করার পরে ব্রাদার কত আছে সুবহান কি নাম পলি, সুবহানাল্লাহ, পলি দিয়েছে 1000 টাকা। তাহাসিন আলীর মেয়ে, আরে মেয়ে কটা আছে গো? হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাহাসান আলী বেটি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিও, আল্লাহ গো মা ফাতেমার জীবনতে 1000 টাকা দিয়েছি, আল্লাহ তিনাকে মরার পরে জান্নাতি বানায় নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেনাদার যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন কিতাবের মধ্যে বলতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের জান কবজ করেছিল আমার আল্লাহ কুদরতি দ্বারা। আবার কোন কিতাবে বলতেছে আপনার হযরতে জিবরিল আমিন করেছিল। দুটি কিতাবের মধ্যে বাবা দুটি রায়াত আছে, কিন্তু বেশিরভাগ মা ফাতেমার জান কবজ করেছিল আমার আল্লাহ। জান যখন বাবা কবজ করা হয়ে গেল রে বাবা, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ঘরের ভিতরে আপনার প্রবেশ করলে, খাতুনে জান্নাত বাবাজি আপনার সুন্দরভাবে শুয়ে আছে। যখন বাবা শুয়ে থাকা মা ফাতেমাকে ঘর থেকে বের করলেন, বের করার পরে একটা বাবা খেজুরের চাটাতে আপনার শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন যখন ঘুম থেকে উঠেছে, উঠার পরে মা মা করে চিৎকার করতেছে, কি ব্যাপার আমার মা জান কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো বেটারো তবে শোনো গো ঘর থেকে বেরো না বেটা। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আব্বা গো আমার মা জাননি কোথায় আছে বলুন না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বেটারা তবে শোনো গো তোমার মা দুনিয়াতে বেঁচে নাই। ও গো বেটারা তোমাদের জন্য তোমার মা অনেক রুটি বানায়া দিয়ে গেছে। ও গো বেটারা তোমাদের জামা গলে খেচে দিয়ে গেছে গো বেটা। ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলায় কান্না করতেছে, বলো গো আল্লাহ ও আল্লাহ আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকেরাও যখন বাবা বলে কান্না করে, ইমাম হাসান ইমাম হোসেন বাবা মার লাশের কাছে এসে কান্না করে, ও গো মা জননী আমাদেরকে শেষবারের মতো রুটি বানায়া দেয়া গেলেন। ও গো মা জননী আমাদেরকে শেষবারের মতো জানো জামাগুলো খেঁচাইয়া দিলেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতারাতিতে জানো বাবা দাফন করা হয়েছিল রে মা। ও মা জননী মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আর মা ফাতেমাও কোনোদিন ছেলেদের মুখ দেখে নাই। আমাদের ঘরের মা বোনেরা বাবাজি ছেলেদের মুখ না দেখলে ঘুম আসে না। কি গো ঠিক না বাবাজি? ও মা খালা খাতুনে জান্নাতের মতন হন মা, মরার পরে জান্নাতি হবেন।
আর খাতুন জান্নাতের মতো যদি নারী হয়ে মরতে পারেন মা, তো মরার পরে জান্নাতি। যেই মহিলারা, সত্য কথা বলবো, যেই মহিলার রাস্তা দিয়ে চলে মাথার চুলগুলোকে ঢাকে না, ও মা, মাথার চুল মহিলাদের এত দাম, এত দাম যদি বর্ণনা করে যায়, দেখবেন কাল থেকে মহিলার আর মাথার চুল খুলে আর বেরিয়ে বেড়াবে না। কিছু কিছু বাবা জোয়ান মেয়ে আছে যাদের বিয়ে হয়নি, তাদেরকে বলবো পর্দাতে থাকো। আর বিয়ে যদি করতে হয় একজন নমাজি বালাকে বিয়ে করো, বিয়ে যদি করতে হয় একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, বিয়ে যদি করতে হয় কোরআন পড়নেওয়ালাকে বিয়ে করো। জোরে বলে কেন বলেন তো? এখন বাবাজি যারা ফ্রি ফায়ার পাবজি খেলছে এরা বউকে ভালোবাসে না। জি, অনেক মাতাল আছে দেখবেন বউকে রাত্রে বেলাতে মারে, মদ মাতাল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা অনুরোধ করে বলবো, বিবির গায়ে কখনো হাত তুলবেন না, বিবির সঙ্গে তর্ক করবেন না, বিবিকে ভালোবাসবেন, বিবিকে ভালো যখন বাসবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন নাকি বলছেন? বাবা যে মুসলমান, আজ অনেকে মহিলাদের জন্য আজ কিছু কিছু ছেলেরাও বাবা যে নষ্ট হয়েছে। এক মহিলা বলছে দাড়িওয়ালাকে বিয়ে করবো না, মৌলবীকে বিয়ে করবো না। কেন করবি না? বলছে মৌলবীকে বিয়ে করলে পরে ঠোঁটে লিপস্টিক পড়তে পারবে না, কপালে টিকলি দেবে না, শুধু বোরকা পিনতে হবে। কে করবে? বুঝে না? ও মা কালা, তোমার কপাল ভালোই বলে নমাজিকে বিয়ে করেছো। ও মা জাননি, যদি কপাল ভালো হয় দাড়িওয়ালাদেরকে বিয়ে করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কেন বলুন তো? জি, এক সাহাবী আমার নবীর কাছে হাজির। নবীকে বলছে, নবী গো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কি হয়? ঝগড়া হয়। আবার নবীজি বুঝতে আর বাকি নাই, বলছে এ সাহাবী, তোমার মুখে দাড়ি রাখো। জোরে বলেন, দাড়ি রাখো। দাড়ি দাড়ি রেখেছেন, এক আধ মাস পার হয়েছে, দুনো স্বামী স্ত্রী এসেছে, হুজুর আর আমাদের ঝগড়া নাই। জোরে বলেন। তাহলে বোঝা গেল যার মুখে দাড়ি আছে যৌবনকাল ধরে থাকে। জোরে বলেন। জি, এটা মিথ্যা নয়, আমার নবী মুস্তাফার হাদিস। আর হক কথা বলবো, 3 ছেলে 4 ছেলে মা পালাছে কিসের লেগে? এই কারণের জন্য পালাছে। বলতে চাই মা, আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি বলতেছে কি জানেন? 3টে সুন্নতি খাবার খাও, জীবন ও যৌবনকাল কমবে। কটা বললাম? 3টা। শুনতে চান? 500 টাকা দেন। আচ্ছা এবার বাপ হয়ে গেছে, শেষ দান। তাহলে শুনতে চান না? আচ্ছা, 1 নম্বর মধু। হয়তো বলবে যে হুজুর, আমরা তো মধু তো খাই প্রত্যেকদিন, কিন্তু খাবারও নিয়ম আছে। হ্যাঁ নাকি? খাবার নিয়ম আছে। এখন যদি দেখা যায় একজন ব্যক্তি গেছে ডাক্তারের কাছে, ডাক্তারকে গিয়ে বলছে, ডাক্তার সাহেব, আমার ঠিকভাবে পায়খানা হয়েছে না, পায়খানা ক্লিয়ার নাই। তো ডাক্তার সাহেব ঠিক আছে, মহলমটা নেন। মহলমটা নিয়ে 500 টাকা বিল হয়েছে, 500 দিয়ে দিয়েছে। বলে শোনো, এই মহলমটা নিয়ে গিয়ে পায়খানার দ্বারে লাগাইও। কোথায় লাগাই বলেছে? পায়খানার দ্বারে লাগাইও। এই বোকা আবার কি করেছে, 2 লাখ টাকা পায়খানা করেছে, গোটাই মহলমকে পায়খানার দরওয়াজাতে লাগিয়ে দিয়েছে। বুঝতে পারলেন? সকালবেলাতে গিয়ে বলছে, এই ডাক্তার সাহেব, আপনি যে বললেন যে মহলমটা লাগালে পরে, পায়খানা কেটে লাগালে পরে, পায়খানার দ্বারা লাগালে পরে, আপনি বলেন যে সকালবেলা ক্লিয়ার পায়খানা হোক। পায়খানা তো 2 ঘন্টা বসে ধরে পায়খানা হয় না। ডাক্তার বলছে যে আশ্চর্য ব্যাপার, একবার অরিজিনাল ওষুধ দিয়েছি, এর ভিতর কোনো ডুপ্লিকেট নাই। আচ্ছা তুমি কিভাবে দিয়েছো? বলছে কি করে দিব? গেটটাকে খুললাম, পায়খানা গেটে 4 সাইডে লাগিয়ে দিয়েছি, আর পায়খানা হবে? ঠিক জায়গাতে তো লাগাইনি, ঠিক না? তো বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটাই কথা বলতে চাই, সঠিক রাস্তায় চলুন, সঠিক রাস্তায় মানে চলুন। মরার পরে কি হবেন? কি হবেন? জান্নাতে। আমি কি কথা বলছিলাম বাপ? মধু, ঠিক না? তো আমার নবীজি বলছেন মধু খাওয়ার একটা নিয়ম আছে। শুধু গল গল করে মধু খাইলে পরে ওই মধু তো খায় না, পায়খানা হয়ে যাবে।
ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ার পর হাতের তেলাতে নেবেন, ডান হাতের তেলাতে মধু নেবেন, নেওয়ার পরে জিভা দিয়ে চেটে চেটে খাবেন। আমার নবী বলছেন যারা ডান হাতের তেলাতে মধু দিয়ে জিভা দিয়ে চেটে চেটে খায় তার জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলবেন না? এটা আমার কথা? এটা কোন মুলবির কথা, কোন মুফতির কথা, কোন মুহাদ্দিসের কথা? কার কথা? আমার নবী মুস্তাফার কথা। তাহলে মিথ্যা না, মিথ্যা না সত্য? সত্য। একবার টেরাই করে দেখেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে খেজুর। কি বললাম? সকালবেলা উঠবেন ফজর নামাজের পর, 2টা হোক 4টা হোক খেজুর খাবেন, 1 গ্লাস পানি খাবেন। আমার নবীজি বলেছেন যারা এই রকম ভাবে খেজুর খায় তার জীবন যৌবন কাল কমে না। 3 নাম্বার হচ্ছে রাত্রে বেলায় বিছানে শোয়ার সময়তে 1 গ্লাস দুধ পান করো। এই দুধ পান করাটাও হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। জি। 4 নাম্বার হচ্ছে মুখে দাড়ি যারা রেখেছে তাদের জীবন ও যৌবন কাল কমবে না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? দাড়ি, তার জন্য প্রত্যেকটা মুসলমানকে বলা হয়েছে দাড়ি রাখো। এই দাড়ি যারা রাখে তাদের জীবন ও যৌবন কাল কমে না। এক জায়গাতে এই কথা বলেছি, ও ওয়ার লেগে মৌলবীরা 4টা করে বিয়ে করে। হ্যাঁ বাবা দিবা ভালো কথা বলার ভাই সুযোগ না রে ভাই। জি হ্যাঁ, তো বাবাজি মুসলমান শোনা মানিক আপনাদেরকে একটা কথা বলে দিই। জি, এটাও আপনাকে বলি, কোন বিবি যদি নামাজ না পড়ে, কোন বিবি যদি রোজা না রাখে, কোন বিবি যদি স্বামীর কথা না মানে, তো ওই বিবিকে টাইট করে একটা কিন্তু পদ্ধতি আছে। শুনবেন পদ্ধতি? শুনবেন? আমার নবী মুস্তাফার হাদিস। কোন স্বামী যদি বলে বিবি তুই নামাজ পড়ছে না কেন? এত বিবি চাই পড়বো 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 করতে করতে 2 বছর পার। হ্যাঁ, সন্তানটা হয়েছে, পেশাব করছে, পায়খানা করছে, হয়েছে না পড়া, এই করতে করতে আবার পার 2 বছর পড়ছে না বাবা। এইরকম ভাবে কোন স্ত্রী যদি নামাজ পড়বো পড়বো করে না পড়ে, স্বামীকে ধোকা দেয়, স্বামীর কথা মানে না, স্বামীর কথা চলে না, হাদিস শরীফ থেকে আছে কি জানেন? ওই মহিলাকে জব্দ করার জন্য 3 চাঁদে 3টা তালাক দেয়। কি করবে? 1 চাঁদে 1 তালাক দিলে তাহলে পরে সাবধান হবে। দ্বিতীয় চাঁদে কটা? এইরকম ভাবে বিবিদেরকে শাসন করতে হবে। নামাজ পড়বে না, যাবে কোথায়? আর স্বামী তো নামাজ পড়ে না, বিবিকে বলবে কি করে গো? হ্যাঁ, স্বামী যদি নামাজ পড়ে তো স্ত্রীও নামাজ পড়বে না। কি বলছেন? তো বাবাজি মুসলমান সোনা মানিক আসেন, পবিত্র কুরআন শরীফের মধ্যে ঘোষণা করা আছে একজন পুরুষ 4টাকে বিয়ে করতে পারে। কটা বললাম? 4টা। যদি তার শরীরে ক্ষমতা থাকে, তার টাকা পয়সা যদি থাকে, টাকা পয়সা যদি থাকে, তার অর্থবিত্ত যদি থাকে, তো একটা ছেলে 4 জন মহিলাকে বিয়ে করা জায়েজ আছে। বুঝতে পারলেন কিছু? এখন কেউ যদি 2টা বিয়ে করে লোক সমালোচনা করে, আরে আব্দুর রহমানের আব্বা বদমাস রে, বউ থাকতে আবার বিয়ে করে রে, মানে তোর পাকা ধানের মই দিয়েছে, বিয়ে করতে পারে। ওই 4টা বিয়ে করে যায় যাচ্ছে। কটা আছে? 4টা বিয়ে করতে পারো তুমি, কিন্তু 4 বিবিকে এক নজরে দেখতে হবে। হ্যাঁ, একজনে খেতে পেছে না আর একজনকে নিয়ে এসছো, এটা হবে না, তাহলে হারাম হবে কিন্তু বিয়ে করা। 4 জনকে একই নজরে দেখতে হবে। রাত্রে বেলায় সাদ্দামের মাল লেগে কমরা লিয়েছো আর জরিনার মাল লেগে লিয়ে আসো, তাহলে হবে না। কি গো? 4টাকে একই নজরে দেখতে হবে। 4 জনের ঘর আলাদা আলাদা করতে হবে। 4 বিবিকে এক ঘর আবার রাখা যাবে না। 4টা বিবিরই আলাদা আলাদা রুম করতে হবে। শুধু 4টা বিয়ে করলে পরে হবে না, 4টা জিনিসও লাগতে হবে, 4টা সব জিনিস দিতে হবে। তার জন্য তোমার আল্লাহ বলেছে যার শরীরে ক্ষমতা আছে, যার টাকা পয়সা আছে, হ্যাঁ, যার অর্থবিত্ত আছে, সে মানুষ যদি পারে তো 4টা বিয়ে করতে পারে। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের কথা। যদি কেউ দেখবে মনে করে, আমি কোরআন থেকে এখন দেখে দেব। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা। 12টা তো বাজে গেল। মাওলানা
মোহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাবে জান্নাতে চলে যারা নবীর প্রেমিক হবে যাবে জান্নাতে চলে নবীর প্রতি সালাম পড়ে যাবে জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন বাবা যে মুসলমান তো বুঝতে পারলেন বুঝলেন না আবার কাল সকালবেলা তো বাবা কেউ বিয়ে করে চলেছে না বাড়িতে হ্যাঁ বলে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বলেছে একটা বড়ি কাপড় দিতে পারে না ভাত দিতে পারে না আর একটা জুটাইছে এটা বিয়ে করে হারাম হবে কিন্তু হ্যাঁ একটা বউকে ঠিকভাবে দেখতে পারো না তুমি আর একটা লিখে যাচ্ছো তাহলে এটা কিন্তু হবে না যদি চারজনকে পুষতে পারে একসঙ্গে এক নজর দেখতে হবে ওকে বেশি ভালোবাসবো ওকে রাত্রেবেলায় সোনার হার দিব ওকে চাঁদের হার দেবো তাহলে হবে না এক নজরে চারজনকে দেখতে হবে বাবাতে মুসলমান আর দেখবেন মা বোনেরা কিন্তু স্বামীর ভাগ দেয় না দেয় কি গো স্বামীর ভাগ কেউ দিবে জীবনে দিবে না কিন্তু বাবাতে মুসলমান সোনা মানিক এটাই হচ্ছে মহিলাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত জোরে বলো সুবহানাল্লাহ আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করুন বাবা দোয়া করতে ক্যাম্প করতে করতে বেলা 12টা পার হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করুক একবার জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মাওলানা মুহাম্মদ এখানে বলছে শাহনাজ খাতুন ভালো একটা গজল বলবেন আবার ঝামেলা ফেলে দিলে গো হ্যাঁ যখন বলেছে একটু বলতেই হবে সুবহানাল্লাহ কবি বলতে আছে ঝড় 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 রহমত ঝরে জোর হবে না সুবহানাল্লাহ ঝড় 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 রহমত ঝরে সুবে শাদি করি ভরে জোর হবে না আরে ভাই শেষ করার পর আমরা খাবো কি খিচুড়ি খাবো না তাহলে গলা জ্বর হবে না জ্বর হবে কেমন না বলতে আছে ঝড় 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 রহমত ঝরে সুবে শাদি করি ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে হাসিল জানো মুক্তা ঝরে তাই রূপ দিয়েছে খোদা জোর বলেন বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে যায় হয়ে যায় নবীর প্রতি ফিদা
ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে কোন সুবহানাল্লাহ। তাই কবি আর কি যে দেখুন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন। আজ মাইকটা কিন্তু আজকে চাঙ্গা জি খুব সুন্দর মাইক মাশাআল্লাহ। আল্লাহ জানো তিনার আরো যেন হাতকে পাকা করে দেয় জোরে বলেন। তা বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজা কে? জি আমার নবী মুস্তাফা ঠিক না। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তারপরে পে হয়ে গেল কাবা ও জাল। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ইয়া নবী সালাম